সকালে চলে এলাম ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে। এটা প্রত্যেক দিনের কাজ, তবে ঠাকুরের জায়গাটা সবসময় তো পরিষ্কার করা যায় না, আর হয় না সিংহাসনটা। তো বৃহস্পতিবার করেই বেশিরভাগ আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করি, আর যদি মন চায় অন্য দিনও পরিষ্কার করি। তো চলো আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো মাঝে ঠাকুর ধরতে পারিনি, তাই জন্য ঠাকুরের কাপড়গুলো তোলা হয়নি। আর এখন ঠাকুরের কাপড়গুলো তুলে নিয়ে কেচে দিলাম, দিয়ে এখন ঠাকুরের বাসনগুলো চলে দিলাম ছাদে ধুতে। তো চলো সবাইকে গুড মর্নিং, বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলো তোমাদের মমতা দিদি। তো চলো মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। তো বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর একটা লাইক দিয়ে দেখো অবশ্যই শুরু করে দাও, কেননা আমার লাইক দিতে ভুলে যাই তো। আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ, মানে আমার ভিডিও তৈরি করার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমি এখন বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি টুকটাক করে সকালের কাজগুলো। তো বন্ধুরা, আমি যখন গাছে জল দিচ্ছিলাম, তো আমার পাশের বাড়ি থেকে আর কি আমার সঙ্গে একজন কথা বলছিল। তো চলো এখন হচ্ছে ঘরে চলে এলাম, আর এখন হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো রেগুলার পরিষ্কার করি, তবে আজকের মতো তো পরিষ্কার মানে রেগুলার পরিষ্কার করি না, মানে দেয়াল টিয়ালগুলো ঘষা সাবান জল দিয়ে, এগুলো তো রেগুলার করি না। হয়তো রেগুলার নিচের তাকগুলো পরিষ্কার করি, কিন্তু উপরের তাকগুলো রেগুলার হয় না। তো এগুলো মাঝে মাঝে অন্তত করা ভালো, কেন বলে তো তাহলে তেল মশলা যে আর কি এটা পরে নোংরাটা সেটা উঠে যায়। আর যেহেতু টাইলস বসানো, তো আমার ঘষতে অসুবিধা নেই। আগে যখন টাইলস ছিল না, তো এমনি প্যারিসের মধ্যে তো হলুদ হয়ে যেত, মানে দেখতে বাজে লাগতো, হলুদ কালো হয়ে যেত। তো একটু কষ্ট করে শুধু এই সাইডটাই যে টাইলস বসাতে পেরেছি আমি। তো এই দিকটা আমি এখন মানে পরিষ্কার করেছি ঘষে ঘষে সাবান জল দিয়ে। আর কি বলতো, যে প্রমোটারকে দিয়ে করেছি সেই প্রমোটার না, এই টাইলসটা মানে এই যে জানালার যে দিকটা, তো ওখানে টাইলস বসায়নি। তো ওখানটা না কী বলতো আমি পরিষ্কার করতে পারি না, আর পরিষ্কার করলেও ওঠে না, ঠিক আছে। ওই দিকটা একটু একটু হালকা হালকা কালো হয়ে আছে, তবুও যতটা পেরেছি ঘষে ঘষে আর কি তোলার চেষ্টা করেছি। আর কি বলে তো, যেহেতু আমার তোমার নেই, কী বলে চিমনি নেই বা অ্যাডজাস্ট ফ্যানটা নেই, তো একটু আর কি ময়লাটা বেশি পড়ে। তো আমাকে এইভাবেই প্রায় দিনই পরিষ্কার করতে হয়। যতটা পারি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো একার সময় সত্যি কিন্তু মনে হয় যদি সারা ঘর টাইলস দিয়ে করতে পারতাম তাহলে কত ভালোই না হতো। দেখো, সুন্দর জিনিস তো সবাই চায়, তাই না? কেউ বলতে পারবে না যে আমি সুন্দর জিনিসটা চাই না, বা মনে একটা স্বপ্ন সবাই থাকে। তো বন্ধুরা, আমারও সেরকম মনে একটা স্বপ্ন আছে যে ঘরটা আমি যে সুন্দর করে টাইলস দিয়ে আর কি পুরো সেট করতে পারি, তো ভালো লাগবে। কেন হয়তো প্যারিস দিয়ে করলে ভালো হবে না, জ্যাম পড়া ঘর তো, আবার প্যারিস দিলে আবার কিন্তু তোমার যেই কি সেই হবে। ইচ্ছা আছে টাইলস দিয়ে আর কি বসানো সারা ঘরে। তো মুখে বললে তো হবে না, এটা প্রচুর খরচের ব্যাপার আছে। তো বন্ধুরা, যদি সেরকম দিন আসে ভগবানের ইচ্ছাতে, তো করবো অবশ্যই। তার আগে তো আমার একটা কি পারমানেন্ট কাজের দরকার তোমার দাদা। ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি সব ঠিক করে দিও। তো বন্ধুরা চলে এখন চলে এলাম রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করতে, যেখানটা আমরা বাসন বা মশলা কৌটোগুলো রাখি। তো যেহেতু আমার ওপেন রান্নাঘর, তো এগুলো প্রায় দিনই আমাকে পরিষ্কার রাখতে হয়, এবং সরিয়ে আর কি মশলা কৌটোগুলো রাখতে হয় বা মুছতে হয়। কেননা এইসব জায়গায় দেখবে ছোটো ছোটো মানে মাকড়সা বা মশা বা ছোটো মানে পোকামাকড় কিন্তু চাষটা বেশি হয়। তো চলো আমি এগুলো সরিয়ে আস্তে আস্তে মুছে দিচ্ছি সব। তো চলো বন্ধুরা, আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়েছে, ডিপ ক্লিন যাকে বলে, পুরো একদম স্ল্যাব থেকে সরিয়ে স্ল্যাবের জিনিসপত্র সরিয়ে আর কি মানে তোমার আবার সেগুলো ধুয়ে মুছে আবার দেখো যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি। আর নিচের স্ল্যাবটা এখন মুছামুছি আরম্ভ করে দিয়েছি। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তোমার দাদা চা করার জন্য বসে আছে, তা আমি সরলে তবে এবার চা করবে। তো চলো স্নান করতে যাবো। তো হঠাৎ মনে পড়লো যে গাছটার জলটা কমে গেছে। তো এই অ্যালোভেরা গাছটা অনেক দিন আগে জল দিয়েছিলাম, তো গাছটা কমে গেছে, যা পরিমাণে রোদ মানে গরম, তাতে জল তো শুকিয়ে যাবে। তো আমি এই জন্য ভাবলাম যে গাছটাকে ধুয়ে আবার ভর্তি করে গাছে জল দিয়ে দিই।
তো বন্ধুরা চলো, এখন হচ্ছে এই যে আমার অ্যালোভেরা গাছগুলো আছে, এগুলো জলটা কমে গেছে। তো চলো আমি বাটির মধ্যে এখন একটু জল দিয়ে রাখছি। তো বন্ধুরা বাটিতে যে জল দিতে না একটু সুবিধা হচ্ছে, কী বলতো, গাছগুলো বেশ জল পাচ্ছে আর তাজা থাকছে। তো চলো সব কটা গাছেই জল দিলাম এমনি করে। আর এখন তো স্নান টান করে চলে এলাম রান্না করতে। তো চলো চালটা ভিজিয়ে রেখেছিলাম, চাল ধুয়ে নিই। আর তোমাদের দাদা হচ্ছে মাছ কিনে দিয়ে গেছে, তো সেই মাছের তরকারি করব আর ভাত করব। তো চলো, নতুন পুরানো সব বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখো বলে এবং আমার পাশে আছে বলে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যে তোমরা যারা আসছো, অনেকেই বলছো কমেন্ট করে যে তোমার ভিডিও দেখে গেলাম, তুমি আমার বন্ধু হয়েও বা আমার চ্যানেলে এসো। তো যাই হোক বন্ধুরা, এইগুলো লেখার দরকার নেই বা বলার দরকার নেই। তোমরা যখন কমেন্ট করছো, আমি তো গিয়ে তোমাদের ভিডিওগুলো, তোমাদের কমেন্টটা পড়ছি, আমি তো বুঝতে পারছি তোমরা আমার নতুন বন্ধু হয়েছো। তো আমি তোমার চ্যানেলে চলে যাবো, ঠিক আছে? আর তোমরা যদি ওইভাবে লেখো তাহলে ওটা কী বলতো, স্পাম কমেন্ট হয়ে যায়, তাতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেও ক্ষতি হবে। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু পান্তা ভাত খেয়ে নিলাম, সকাল থেকে আমি কিছু খাইনি বলে খিদে পেয়ে গেছিলো। আর দেখো সবজি কাটা হয়ে গেছে, সেই সবজির জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, তোমার দাদা মাছ নিয়েছিল, সেগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ারও করিনি। আর এখন দেখো এই ঝোলটা বসিয়ে দিলাম মাছের। তো চলো, মাছটা আবার না ভেঙেও গেছে, কি মাছ কী জানি, কড়াই দিতে দিতে ভেঙে গেছে। তো বন্ধুরা এই দুটো গোটা গোটা বেরিয়েছে, তাই একটু এইটা দিই মাছের ঝোলটা করে নেবো। আর কি বলতো, এই ভাজাগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি পরে ভাত দেখে নেবো। আর ভেবেছিলাম না মানে এই মাছটাকে আম দিয়ে করবো, তো আর আম দিয়ে করা হলো না, এমনি করে দিচ্ছি পাতলা ঝোল করে। তো বন্ধুরা, যে পরিমাণে গরম পড়েছে আর তাতে জল হচ্ছে অপরিহার্য, তাই না? আর এই দেখো তোমার সঙ্গে একটু শেয়ার করছি, আমার ঘামাচি ছাড়া হাতে ভর্তি, তোমার সঙ্গে সেটা একটু শেয়ার করছি, দেখা যাচ্ছে কি জানি না। তার দেখো একটু রসনা করে নিচ্ছি। তো পুজো হয়ে গেছে, এই বাতাসা দিয়ে আর কি, বাতাসের জল দিয়ে একটু রসনা করে নেবো। আর এতে চিনি দেবো না, কেন বলে তো চিনি কম থাক তাও ভালো, মনে হচ্ছে জলটা শুধু সবসময় খেতে ইচ্ছে করছে না, তাই জন্য একটু এই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি। কখনো লেবুর জল, কখনো আর কি রসনার জল করে করে খাচ্ছি, কখনো প্লেন জল খাচ্ছি। তো চলে একটু শরবত করে দিচ্ছি আমার আর চিন্টুর মতো করে। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। আর চিন্টু তো গরমে থাকতে হচ্ছে না, সে বারবার শুধু মুখ ধুচ্ছে। আর এই দেখো কয়েকটা বাসন আছে, তো ওই মশলার কৌটো এগুলো একটু ধুয়ে নেবো সব এখন। তো চলো, এখন চলে এলাম ঘরটা পরিষ্কার করতে, এখন হচ্ছে খেতে বসবো। তো খাওয়ার আগে একটু ঘরটা পরিষ্কার করে নিই। আর দেখো জানালার পর্দাগুলো দিয়ে রেখেছিলাম, যাক জানালার পর্দাগুলো দিতে একটু ঘরটা মানে গরম ভাব যায়নি, কিন্তু মানে আছে, কিন্তু সে ডাইরেক্ট তাপটা ঢুকতে পারছে না, এই মানে একটু নিয়ে রেহাই, আর কিছু না। তো জানালা পুরো বন্ধ করতে পারছি না, পর্দাটা দিয়ে রেখেছি। যাই হোক হচ্ছে, আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো চলো, এখন চলে এলাম খাবার নিয়ে, শুধু ভাত করেছি আর হচ্ছে তোমার মাছের তরকারি, আর কিছু করিনি। তো আমরা চিন্টুর নিয়ে বেরিয়ে নিলাম, আর চিন্টু বলে লঙ্কা নুন আনতে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আর দেখতে হচ্ছে প্রচুর গরম, আমার তো ঘরে পাখা খারাপ, তাই জন্য একটু হাত পাখা হাওয়া কিনছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখো অন্য কোনো ভিডিওতে।